নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তাই আজ শীতের দুপুরে আরেকটি শীতেরই খাওয়া এটা নিয়ে এসে গেছি। এখনো রান্না হয়নি, ওই রান্না শুরু করেছি। এই দেখুন, পালক আর কাজু, কাঁচা লঙ্কা পাকা আর কাঁচা দুটো মিশিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়েছি। এগুলো দিয়ে আমি সবগুলিকে একসঙ্গে একটু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে তারপর সামনে আপনার ঠান্ডা জল রেখেছিলাম, তো ঠান্ডা জলের মধ্যে এগুলোকে ঢেলে দিয়েছি। আদা দিয়েছি আর রসুন দিয়েছি, সব একসঙ্গে সবগুলোকে গরম জলে ভাপিয়ে তারপর ঠান্ডা জলে আবার একটু দিয়ে 3-4 মিনিট রেখে উঠিয়ে নিয়েছি। আর ঘরে এই যে বন্ধুরা পনির করেছি, 500 গ্রামের একটা প্যাকেট ছিল, সেই দুধটা দিয়ে আমি পনিরটাকে করে ফেলেছি। এখনই করেছি, পালকটা হতে হতে তার আগে দুধটা এরকম করে ছানা করে নিয়েছি, ছানা কেটে পনির বানিয়ে নিয়েছি। তো এগুলোকে মিক্সিতে ঢেলে নিচ্ছি। আসলে আমার পনিরটা আজ কম হয়ে গেছে, এই জন্য পালকটাও কম দিয়েছি। কারণ পালকের থেকে তো বাচ্চাদের, আপনার আমার ঘরে বাচ্চাই বলবো, ছেলে মেয়েকে বড় হয়ে গেল ওরা তো বাচ্চাই থাকে, তো পনির খোঁজে। তো পনিরটা হলো কি, আপনার অনলাইনে একটা দুধ এনেছিলাম, মানে অনলাইনে দুধ একটা না, আমি 2 লিটার দুধ এনেছিলাম। তো এগুলোর মধ্যে সবগুলোই ভালো ছিল, কিন্তু আজকে পনির করতে গিয়ে আপনার একটা দুধ আপনার ফেটে গেছে। তো এই জন্য আমার ভাগ্যিস ভালো, আমি দুটোকে দুবারে করেছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আসলে এই যে পালক পনির যে এগুলো কিন্তু আমরা আগে বেশি একটা খেতাম না, কারণ তখন কিন্তু খুব একটা এত প্রচলন ছিল না। আর এখন আমার মেয়ে এই দেশে থাকতে থাকতে আপনার এগুলো খেতেও ভালোবাসে বেশি। তো গরম থেকে শীতে তো 100% একদিন দুদিন হয়েই থাকে, তো এটা ওরই প্রিয়, ওই বেশি খেতে ভালোবাসে। তো আজকে ভাবলাম যে এখানে তো পুনেতে কিন্তু ঠান্ডা কিন্তু খুব বেশি দিন থাকে না। আমার তো মনে হচ্ছে যে আজকেই একটু একটু গরম পড়েছে অন্য দিনের থেকে। আপনার পুনেতে ধরুন সব মিলিয়ে আপনার 15 দিনের মতো, 10-15 দিনের মতো মানে একটু গরম, মানে শীত থাকে, তারপরেই কিন্তু শুরু হয়ে যায় সেই হালকা গরম। তো এই জন্য শীত থাকতে থাকতে একটু একটু করে নিচ্ছি। তো পনিরগুলো একটু উল্টে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নেব। একটু বেশি ভাজা হয়ে গেলে আবার ঘরের পনির হলো আপনার একটু রাবারি হয়ে যায়, এই জন্য হালকা করে একটু উল্টে নিচ্ছি। একটু নুন দিয়ে নিচ্ছে, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু উল্টে নিচ্ছি। পনির তো এই জন্য কিন্তু আর গরম জলে দিলাম না। বাইরের পনির হলে কিন্তু গরম জলের মধ্যে একটু নুন জলে দিতে হয়, তো এটা তো এক্ষুনি করেছি একদম। এইবার আমি টুকরো করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার টমেটো দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। অল্প করে একটু বেসন দিয়ে দিলাম। বেসনটা দিলে একটু জল ভাবটা একটু কমে যায়। যে গাঢ়টা হবে না, বেশি গাঢ় না হলে এটা কিন্তু ভালো লাগে না, ঘন রাখতে হয়, এই জন্য একটু বেসন দিলে। নুন
নুনটা একটু শেষের দিকে দিলেই ভালো হয়। এখন হয়ে গেছে, একটু চিনি দিয়ে দেবেন আপনারা যতটুকু মিষ্টি খান এটা বুঝে। এই দেখুন আমি কিন্তু একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন পেঁয়াজ টমেটো সব কিন্তু এর জন্য মিশে গেছে। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ঘি দিয়ে দিলাম, এবার একটু অল্প করে এলাচি দারচিনি, জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার কসুরি মেথি। এবার আমি ঘরের মালাই দিয়ে দিলাম। আর রিচনেসের জন্য কিন্তু আপনারা কিন্তু একটু কাজুটা কিন্তু একটু ব্যবহার করবেন, কারণ এটাতে কিন্তু কাজুটাতে কিন্তু স্বাদটা বেড়ে যায়। খুব একটা বেশি মশলা পড়ে না তো, কাজুটাতে খুব ভালো হয়, দিয়ে দেখবেন। এইভাবে একদিন রান্না করে দেখবেন। এর সঙ্গে মেয়েকে কি বানিয়ে দিলাম দেখুন, কি দিয়ে খেলে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এটা তো আপনার রুটি দিয়ে তো ভালো লাগে। আমি আরেকটা জিনিস করে দিচ্ছি মেয়েকে, দেখুন কি দিচ্ছি। আজকে মেয়েকে আগেই খাওয়াটা দিয়ে দিচ্ছি, কারণ ওর আধা ঘন্টা পরে ওর মিটিং আছে, তো এই জন্য ও আগে খেয়ে নিচ্ছে। তো দেখুন ওকে কি দিয়ে দিচ্ছি খাওয়াটা। একটু পরোটা করেছি, আর তার সঙ্গে কি কি দিচ্ছি দেখুন। পরোটা হলে তো আপনার স্যালাড দিতেই হয়, তো স্যালাডটা ও খুব ভালোবাসে খেতে, তো এই জন্য প্রতিদিনই ওর স্যালাড থাকে। আমরাও খাই, কারণ শশাটা খেলে তো ভালো, খাওয়ার আগে আপনার খাওয়াটা হজম হয়ে যায়। আর আজকের খাওয়াটার সঙ্গে কিন্তু খুব মানাবে এই ডিশগুলো, তো এই জন্য একটু লাচ্ছা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে শশার সঙ্গে একটু রিং পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখতে সুন্দর না হলে কিন্তু খেতেও বেশি একটা ভালো লাগে না, তো এই জন্য পেঁয়াজগুলোকে আজকে টুকরো না করে বা গোল সাইজ না করে এরকম করে দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এটাই আজকের হিরো, পালং পনির। ঘরোয়াভাবে করেছি আমি। দেখি মেয়ে খেয়ে কি বলে। সবকিছুই ঘরে, মালাই থেকে শুরু করে পনির থেকে শুরু করে আমি অনেকটাই কিন্তু বন্ধুরা ঘরের খাওয়াই বেশি খাইও করিও। ওরাও ভালোবাসে, কারণ মেয়ে তো আপনার অনেক বছর একা একা ছিল এখানে, তখন আমি আসিনি, ও এখানেই পড়াশোনা করেছে কলেজে, তো তখন কিন্তু আমি থাকিনি, এই জন্য। আর ওর কিন্তু ভীষণ ঘরের খাওয়া খেতে ভালোবাসে, তো এই জন্য আজ পরোটার সঙ্গে আপনার মালাই পনির, মালাই দিয়ে পনির দিয়ে আপনার, সরি মালাই পনির বলে নিয়েছি, কারণ আমাদের তো অভ্যেস মালাই মালাই বলাটা, তো পালং পনির বানিয়ে নিলাম। এখানে কিন্তু আপনার পালং পনিরটা কিন্তু সবাই খেয়ে, এটা দেখুন ও বানিয়েছে, মেয়ে বানিয়েছে। এটা এক ধরনের আচার, এটা ফ্রিজে থাকে বানানো, ও খেতে খুব ভালোবাসে। আমরাও খাই, কিন্তু আমরা কিন্তু কম খাই। এই দেখুন ছোট পেঁয়াজ আছে না, সাঁচি পেঁয়াজ যেগুলোকে বলে, তো এগুলো মাঝে মধ্যে পাওয়া যায়, এই জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে। বিট আর কি কি দিয়েছিস রে? গাজর এটার মধ্যে দেওয়া যায়, বা কিউকাম্বার, আর এটা ভিনেগার, অল্প ভিনেগার আর নুন, চিনি, আর নর্মাল মশলা যেটা থাকে ফেনেল সিডস,
মৌরি 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 আস্তা মৌরি আস্ত মৌরি, আস্ত গোটা মৌরি, মৌরি, হ্যাঁ। আর ক্লোভ হুম, ক্লোভ গোলমরিচ, না না সরি কি জানি বলে, লং লং, লং। লং আর গোলমরিচ দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এটা 2-3 মাস ইউজ করা যায়। এরকম ভাবে বানিয়ে রাখলে অয়েল ফ্রি আচার বানানো যায়। তো এগুলো ধরুন রুটি পরোটা এগুলোর সঙ্গেই ভালো লাগে। এই পালং পনির দিয়ে তো রুটিও সবাই খান, কিন্তু ও মেয়ে ভালোবাসে পরোটা খেতে, মেয়ে ছেলে দুজনেরই খুব পরোটা প্রিয়। তো আমি রুটি খাবো ভেবেছি, একটু পরে 2-3টে রুটি করে নেব আমার জন্য, আর ওরা আজকে পরোটা দিয়ে খাচ্ছে। একটু দই দিয়ে পরোটাকে এমনিতেই নর্মালি মেখে রেখেছিলাম, একটু দই একটু নুন চিনি আমরা যেভাবে মেখে থাকি তো ওইভাবে মেখে দিয়েছিলাম। ও বললো মা এটার সঙ্গে পরোটাই ভালো যায়। এই দেশের মানুষের কিন্তু আপনার এটা হলে কিন্তু আর কিছুই লাগে না, আমাদেরও সেই রকমই। খুব একটা তেল মশলাও দেইনি কিন্তু এটাতে, আপনারা দেখেছেন রান্নাগুলিতে আগেও আমি কিন্তু খুব একটা যে তেল মশলা যতটুকু না দিলে না হয়, আমি কিন্তু এইটুকুই ব্যবহার করি। যদি তেল মশলা বেশি থাকে তো বলবেন, যে তাহলে কিন্তু আরো কমিয়ে দেব। তো আমার মনে হয় এইটুকু দরকার লাগে। তো এই জন্য আমি আমার মতো রান্না করি, আপনারা কমেন্ট করলে খুব ভালো লাগবে রান্নাগুলি কিরকম দেখছেন। আমি খুব একটা তো ভিডিও খুব একটা বেশি দিন ধরে দিচ্ছি না, কম দিন ধরেই হচ্ছে আমার এগুলো শুরু করেছি। তো যদি খারাপ লাগে ভালো লাগে দুটোই জানাবেন, তাহলে খুব খুশি হব। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। রাখছি, ধন্যবাদ।